وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদি সবাই বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে উম্মত একবার পড়বে একবার কি পড়বে সুবহানাল্লাহ ওয়া বিহামদি রাসূল বলেন গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ আল্লাহ পাক এই একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়বে আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দিবেন সবাই বলেন সুবহানাল্লাহ এই যে আমরা একবার সুবহানাল্লাহ বললাম এটা বলার সাথে সাথে আল্লাহ পাক আমাদের জন্য একটা জান্নাতে গাছ রোপণ করে দিয়েছেন গুরিসাত লাহু যিনি পড়বেন ওই ব্যক্তির জন্য এরকম না আমার সন্তান পড়ছে তার সওয়াব আমি পাবো না আমি পড়ছি আমার সওয়াব আমার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা গাছ রোপণ করে দিবেন এখন আসেন এই গাছটা কত বড় হবে বুখারী শরীফের ভিতরে আসছে 3541 নম্বর হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন أن رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم إرشاد করেছেন إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها রাসূল বলেন আমার যে উম্মত একবার সুবহানাল্লাহ পড়বে আল্লাহ পাক এই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ রোপণ করবেন এই গাছ এত বড় হবে তাসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতু আম বলে জান্নাতীর একটা ঘোড়া নিয়ে জান্নাতি 100 বছর যদি এই দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি গাছের এ পাশ থেকে ও পাশ ভ্রমণ করতে চায় রাসূল বলেন 100 বছর পার হয়ে যাবে কিন্তু লা ইয়াকতাউহা এই গাছ ভ্রমণ করা শেষ হবে না أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुख्तर है मेरी दिल में तमन्ना है मदीना
मुख्तर है मेरी दिल में तमन्ना है मदीना तलवार बकट रू के निकल मैदाने आसी तलवार बकट रू के निकल मैदाने आसी दुश्मन के मुकाबल तू लगा नारे तकबीर दुश्मन के मुकाबल तू लगा नारे तकबीर तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान वअब्दुल्लाह वला तुश्रिकू बिही शैअन वबिल वालिदैनि इहसाना वलिदिल कुरबा वल यतामा वल मसाकिन। এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তিনটি বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। কয়টি বিষয়? কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, একটা কথাও বাহিরগত হবে না ইনশাআল্লাহ। এজন্যে আমরা সকলেই মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করব, যাতে করে এই আলোচনা থেকে আমরা কিছু নিতে পারি। তো যে আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তিনটি বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন, আয়াতে কারিমার প্রথম অংশ ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এই আয়াতে কারিমার প্রতি আল্লাহ রব্বুল আলামিন ব্যক্তিগত ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। এখন প্রশ্ন, যে ব্যক্তিগত ইবাদত কি? এর উত্তর হচ্ছে, যে ইবাদতের সওয়াব, যে ইবাদতের জাযা, যে ইবাদতের বদলা একমাত্র যিনি করবেন শুধু ওই ব্যক্তিই পাবে। এটাকে কি বলে? ব্যক্তিগত ইবাদত। এরকম না আমি আমল করছি আমার সন্তান ওই আমলের সওয়াব পাবে, এরকম না। দৃষ্টান্ত স্বরূপ তিরমিজি শরীফের ভিতরে আসছে, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال حضرت جابر بن عبد الله رضي الله تعالى عنه হতে বর্ণিত أن رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم ইরশাদ করেছেন, من قال سبحان الله وبحمده, সবাই বলেন سبحان الله وبحمده غرست له نخلة في الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত একবার পড়বে, একবার কি পড়বে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, রাসূল বলেন গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আল্লাহ পাক এই একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়বে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা একবার সুবহানাল্লাহ বললাম, এটা বলার সাথে সাথে আল্লাহ পাক আমাদের জন্য একটা জান্নাতে গাছ রোপণ করে দিয়েছেন। গুরিসাত লাহু, যিনি পড়বেন ওই ব্যক্তির জন্য। এরকম না আমার সন্তান পড়ছে, আমার সন্তান পড়ছে তার সওয়াব আমি পাবো না, আমি পড়ছি আমার সওয়াব আমার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা গাছ রোপণ করে দিবেন। এখন আসেন, এই গাছটা কত বড় হবে? বুখারী শরীফের ভিতরে আসছে 3551 নম্বর হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال حضرت أنس بن مالك رضي الله تعالى عنه বলেন, أن رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। রাসূল বলেন, আমার যে উম্মত একবার সুবহানাল্লাহ পড়বে, সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ
আল্লাহ পাক এই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ রোপণ করবেন। এই গাছ এত বড় হবে, এত বড় হবে, তাসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতু আম। বলে জান্নাতীর একটা ঘোড়া নিয়ে, জান্নাতি 100 বছর যদি এই দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি গাছের এ পাশ থেকে ও পাশ ভ্রমণ করতে চায়, রাসূল বলেন 100 বছর পার হয়ে যাবে, কিন্তু লা ইয়াকতাউহা, এই গাছ ভ্রমণ করা শেষ হবে না। জান্নাতি একটা ঘোড়া, দ্রুতগামী ঘোড়া নিয়ে জান্নাতির 100 বছর যদি এই ঘোড়া গাছের এপাশ থেকে আরেক পাশ চলা শুরু করে, রাসূল বলেন 100 বছর শেষ হয়ে যাবে, কিন্তু এই গাছের ছায়া শেষ হবে না। এখন জান্নাতের 100 বছর দুনিয়ার 100 বছরের সমান। দুনিয়ার যা আখিরাতের একদিন, দুনিয়ার 50,000 বছর। তাহলে এখন হিসাব করেন, 50,000 বছর যদি দুনিয়ার আখিরাতের একদিন সম পরিমাণ হয়, তাহলে 100 বছর তাহলে কত দিন হবে? ক্যালকুলেটরে ধরবে? এখন আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ পাক এত বড় গাছ আমাদের জন্য তৈরি করবেন, এই গাছটা বড় হতে কত সময় লাগবে? আমরা দুনিয়াতে একটা গাছ রোপণ করলে দেখা যায় আগে বীজ বপন করি, এরপরে ফল, গাছ আস্তে আস্তে অঙ্কুরিত হয়, গোড়া বের হয়, এরপরে মাথা, এরপরে আস্তে আস্তে গাছ বড় হয়, এরপরে গাছে ফুল আসে, এরপরে ফল আসে, এরপরে ফল পাকে, এরপরে আমরা ওই ফল খাই। কত সময় লেগে যায়? তাহলে আল্লাহ পাক এত বড় গাছ রোপণ করবেন, এটার কত সময় লাগবে? বুখারী শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আল্লাহ পাক এত বড় একটা গাছ রোপণ করবেন, এই গাছ রোপণ করতে আল্লাহ পাক এই চোখের পলকে আল্লাহ পাক এত বড় একটা গাছ রোপণ করে দিবেন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, أن رسول الله صلى الله عليه وسلم كان يوما يحدث। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন হাদিস শুনাইতেছিলেন। এক মজমায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শুনাইতেছিলেন। কি সেই হাদিস? আন্না রাজুলান ইস্তাআযানা রাব্বাহু ফিজ যারঈ। জান্নাতের মধ্যে জান্নাতি এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইবে, আল্লাহ একটু অনুমতি দেন, আমি জান্নাতে জমিন চাষ করব, জমিন চাষ করব। কি চাষ করবে? জমিন চাষ করবে। এক সাহাবী, গ্রামে এক সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বললেন যে জান্নাতে এক ব্যক্তি আল্লাহ পাকের কাছে জমিন চাষ করতে চাইবে, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কে হবে আমি জানি। জান্নাতে গিয়েও জমিন চাষ করতে চাইবে, ওই ব্যক্তিকে আমি কি জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলছে, আচ্ছা বলো তো কে সেই ব্যক্তি? তো ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গ্রাম্য সাহাবী তো, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উনি আর কে হবে না, আপনার মক্কার গোত্রের লোকরাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিচ্ছেন, মুস্কি হাসি দিচ্ছেন। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মক্কাবাসীরা জমিন চাষ করতে তারা খুব ভালোবাসতো। তো ওই ব্যক্তি, জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ ইস্তাআযানা রাব্বাহু ফিজ যারঈ, একটু অনুমতি দেন, জান্নাতে একটু জমিন চাষ করতে চাই। এরপরে আল্লাহ পাক বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাস্তু ফি মা শিতা, আরে বান্দা তোকে আমি এত এত নিয়ামত দান করলাম, মা তাশতাহি আনফুসুকুম, তোর যা মন চাই তুই তাই করছিস, এত এত নিয়ামত দান করলাম, এরপরেও কি তোর মন ভরে নাই, তুই জমিন চাষ করতে চাস? ওই বান্দা বলবে, আল্লাহ দেন না, একটু অনুমতি দেন। এরপরে আল্লাহ পাক তাকে অনুমতি দিয়ে দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবাদারা ফাবাদাত তারফু নাবাতুহু ওয়াস্তিবাউ ওয়াস্তিহসাদুহু আলা মিসলা জাবাল। ওই ব্যক্তি যখন জমিন চাষ করার অনুমতি পেয়ে যাবে, অনুমতি পাওয়ার পরে জমিনে শুধু সে বীজ রোপণ করবে, বীজ রোপণ করতে দেরি আল্লাহ পাক সাথে সাথে ওই জমিন থেকে মাটি ফেটে সাথে সাথে আল্লাহ পাক এত সুবিশাল গাছ রোপণ করে দিবেন, তার চোখের পলকে গাছ বড় হবে, গাছে ফুল আসবে, ফল আসবে, এবং সে ওই ফল সে খাওয়া শুরু করে দেবে। এখন ওই গাছের ফল কত বড় হবে? বুখারী শরীফের ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আমরা যে পাহাড় দেখতেছি, পাহাড়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে পাহাড় আছে,
এই পাহাড় সবচেয়ে বড় পাহাড় হবে ওই জান্নাতের একটা সবচেয়ে ছোট ফলের সমপরিমাণ। চোখের পলক এটা মারাত্মক জিনিস। মানুষ সবচেয়ে দুইটা অঙ্গ মানুষের আছে, যে অঙ্গগুলা ব্যবহার মানুষ এত পরিমাণ করে যে এত পরিমাণ ব্যবহার করার পরেও ওই অঙ্গের মধ্যে কখনো ক্লান্তি আসে না। তার মধ্যে একটা হচ্ছে চোখের পলক। ডাক্তাররা বলে মানুষ প্রতি 8 সেকেন্ডে, একজন সুস্থ মানুষ প্রতি 8 সেকেন্ডে চোখের পলক ফেলে। তাহলে এখন হিসাব করেন দিন রাত 24 ঘন্টা মানুষ কতবার চোখের পলক ফেলতেছে। একবারও কি আমাদের মনে হয় না এখন চোখের পলক ফেলা যাবে না, চোখ ব্যথা করতেছে? অনুভব হয় না। আর একটা হচ্ছে মুখের জিহ্বা। মানুষ সারাদিন এত কথা বলে, এরপরও কি অনুভব হয় না এখন আর কথা বলা যাবে না, মুখ ব্যথা করতেছে? এটা অনুভব হয় না। আজীব একটা দুইটা বস্তু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এত ব্যবহার হয় কিন্তু এরপরে এগুলা কি হয় না, ক্লান্ত হয় না। শুধু কি তাই? এরপর রাসূল বলেন বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, তার এই সুবহানাল্লাহটা সরাসরি আল্লাহ পাকের শব্দ আসমান ভেদ করিয়া সরাসরি আল্লাহ পাকের আরশে গিয়ে ধাক্কা মারে। ইবনে মাজাহ শরীফের ভিতরে আসছে, وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال, হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহ ওয়াত তাসবিহ ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ ইয়ানআতিফনা হাওলাল আরশ। দুনিয়াতে তোমরা যে আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের জিকির করো, এই আল্লাহ পাকের জিকির তোমরা যে করো এটা আল্লাহ পাকের সরাসরি আরশে গিয়ে ধাক্কা লাগে। ইয়ানআতিফনা হাওলাল আরশ, আরশের চতুর্পাশে ঘুরতে থাকে। লাহুন্না দাবিকুন কাদাবিকুন নাহলি, হাদিসের ভিতরে আসছে মৌমাছি যেরকম গুনগুন করে এই আল্লাহ পাকের আরশে গিয়ে এই সুবহানাল্লাহটা আল্লাহ পাকের আরশে গিয়ে গুনগুন করতে থাকে। এখন একটা আশ্চর্যের বিষয় হলো আল্লাহ পাক আরশের ভিতরে কত ফেরেশতা বানায় রাখছেন, কত হাজার ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে রাখছেন। এটা জানেন? মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ পাক এই আরশের ভিতরে কত হাজার ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, এটা গণনা করে শেষ করা যাবে না। তার একটা গণনা হলো আমরা যারা এখানে আছি যদি একটা কাগজে লিখতে থাকি কোটি 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 লিখতে থাকলাম, এখন আমার জীবন থেকে নিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি লিখতেছি কোটি 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 কোটি, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই লিখতেছে কোটি 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 কোটি। এই লেখার পরে শেষ পর্যায়ে একটা সংখ্যা দাঁড়াবে কিনা? একটা সংখ্যা তো হবে, যেটা যদিও আমাদের মোবাইলে কম্পিউটারে না ধরে, কিন্তু একটা সংখ্যা হবে কিনা? সংখ্যা হবে। রাসূল বলেন এই যে একটা সংখ্যা হবে এর চেয়েও কোটি গুণ ফেরেশতা আল্লাহ পাক আরশে নিযুক্ত করে রাখছেন। সূরা মুমিনের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا। এই দুই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে আল্লাহ পাক কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আল্লাহ পাক আরশের ভিতরে নিযুক্ত করে রাখছেন। তাহলে এই ফেরেশতাদের কাজ কি? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা সর্বদা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছে। কেউ জিকিরে আছে, কেউ রুকুর মধ্যে আছে, কেউ কিয়ামের অবস্থায় আছে, কেউ সেজদার মধ্যে আছে, সর্ব অবস্থায় তারা আল্লাহ পাকের প্রশংসার ভিতরে আছে। তাহলে এখন কথা হলো এই যে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতারা আল্লাহ পাকের প্রশংসা করতেছে, আল্লাহ পাকের জিকির করতেছে, তাদের আওয়াজ কি পরিমাণ হবে বলেন? এখন তাদের আওয়াজের সাথে আমরা দুনিয়াতে যে সুবহানাল্লাহ বলতেছি এই আওয়াজের কোনো মানে তোয়াক্কা হবে? কোনো ভ্যালু আছে আওয়াজের? আল্লাহ বলেন যে যখন আমার বান্দা
মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ পাক তখন এই ফেরেশতাদেরকে বলে, চুপ কর ফেরেশতারা, দুনিয়া থেকে আমার মুহাব্বতের বান্দা আমার জন্য প্রিয় জিনিস হাদিয়া পাঠাইছে, তোরা এখন চুপ কর, আমার প্রিয় হাদিয়াকে আমাকে গ্রহণ করতে দে। তখন ফেরেশতাদের আওয়াজের তুলনায় আমার আপনার আওয়াজ বেশি হয়ে যায়। আমার আপনার আওয়াজ বেশি হয়ে যায়। কারণ কি? বলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বানাইছে খিলকতান, তাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তারা শুধু আল্লাহ পাকের ইবাদত করবে। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক বানাইছে আল্লাহকে ভালোবাসার জন্য, আমরা আল্লাহকে ভালোবাসবো। ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন ফেরেশতারা শুধু আল্লাহ পাকে ইবাদত করবে, কিন্তু আমাদেরকে আল্লাহ বানাইছেন আমরা আল্লাহকে কি করব? ভালোবাসবো। এই জন্য আমরা যখন আল্লাহ পাকের মোহব্বত নিয়ে, আল্লাহ পাকের দরদ নিয়ে, আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে যখন আমরা একবার তাসবিহ পাঠ করি, আল্লাহ পাকের কাছে ওই ফেরেশতাদের তুলনায় আমাদের তাসবিহ আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয় হয়। এখন আল্লাহ পাক বলে, আচ্ছা আমার জন্য হাদিয়া আসছে, এই হাদিয়া কি জন্য আসছে? ফেরেশতারা বলবে, আল্লাহ ওই যে ইসলামপুর পূর্বপাড়া হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার কর্তৃক আয়োজিত মাহফিলের প্যান্ডেল থেকে আসছে। আচ্ছা কি জন্য আসছে, তাদের কি চায়? এরপরে ফেরেশতা বলবে, আল্লাহ তারা তো অনেক কিছু চায়, তার মধ্যে এটাও একটা, আপনি তাদেরকে মাফ করে দেন। এরপরে আল্লাহ বলবে, আচ্ছা যাও আমি তাদেরকে মাফ করে দিলাম। এখন মাফ করার ধরনটা কেমন হবে? তিরমিজি শরীফের ভিতরে আসছে, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা বিশাজারাতিন ইয়াবিসাতিল ওয়ারাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা শুকনা গাছের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। ফাযারাবাহা বিআসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি লাঠি ছিলেন, ওই লাঠি দিয়ে গাছকে একটু আঘাত করলেন। ফাতানাসারাল ওয়ারাক, আঘাত করার সাথে সাথে গাছে যতগুলো পাতা ছিল পাতাগুলো ঝরতে থাকলো, ঝরে গেল। এরপর রাসূল বলেন, ইয়া আনাস, হে আনাস তুমি শুনে রাখো, আমার যেই বান্দা একবার পড়বে একবার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, একবার যেই বান্দা আল্লাহ পাকের মোহব্বত নিয়ে, আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে পড়বে, আল্লাহ পাক ওই বান্দার গুনাহ এরকম গাছের ন্যায় ঝরে দিবেন, ঝরে মুছে পরিষ্কার করে দিবেন। রাসূল বলেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। তিরমিজি শরীফের ভিতরে আসছে, وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা ফিল আরদি আহাদুন ইয়াকুল, জমিনের মধ্যে কোন বান্দা যদি পড়ে সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ফি রিওয়ায়া, অন্য রিওয়ায়াতে আসছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যদি একবার পরে একবার, আল্লাহ বলেন কুফিরাত খতায়াহু, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলিকে maaf করে দিবেন। ওয়ালাউ কানাত মিসলা জাবাদুল বাহর, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। এখন আপনার গুনাহ ঝরতে ঝরতে ঝরতে, একবার বললাম সুবহানাল্লাহ, গুনাহ ঝরে গেল, আবার বললাম সুবহানাল্লাহ, গুনাহ ঝরে গেল। এরপরে ঝরতে ঝরতে আমার সমস্ত গুনাহ শেষ হয়ে গেল, যদিও এটা দ্বারা উদ্দেশ্য সগীরা গুনাহ, আমি পড়তেছি সুবহানাল্লাহ, পড়তে পড়তে আমার সমস্ত সগীরা গুনাহ শেষ হয়ে গেল, এরপর আমি পড়তে আছি সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন, তার সগীরা গুনাহ শেষ হয়ে গেলে আল্লাহ পাক তার কবিরা গুনাহগুলোকে আস্তে আস্তে মাফ করতে থাকে। এটা হচ্ছে ব্যক্তিগত ইবাদত। আমি ইবাদত করব, আমি সুবহানাল্লাহ পড়ব, এর বদলা আমি পাবো। এরকম না আমার সন্তান পড়লো, আমার স্ত্রী পড়লো, আমি তার সওয়াব পাবো, এরকম না। এটা হচ্ছে কি? ব্যক্তিগত ইবাদত।
পরবর্তী আয়াতের অংশে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক পারিবারিক ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। এখন পারিবারিক ইবাদত কি? যে ইবাদত পরিবারের সাথে সম্পৃক্ত। যে ইবাদত কিসের সাথে সম্পৃক্ত? পরিবারের সাথে সম্পৃক্ত। দৃষ্টান্ত স্বরূপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আনফাকার রাজুলু আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা। আমার কোন বান্দা যদি তার পরিবারের জন্য 1 টাকা খরচ করে, 1 টাকা, হুয়া ইয়াহতাসিবুহা, এই খরচটা যদি সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে, রাসূল বলেন দুনিয়াতে সে যতগুলো খরচ করবে ফাহুয়া লাহু সাদাকা, প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ পাক তাকে সদকা দান করবেন, সদকার সওয়াব দান করবেন। তাহলে একজন পরিবারের পুরুষ, পরিবারের কর্তা কত খরচ করে? ছেলের জন্য, মেয়ের জন্য, ছেলে মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, এর পিছনে খরচ, মেয়ের জন্য খরচ, মেয়ের পোশাক, ছেলে মেয়ের পোশাক বানায় দিতে হয়, এরপরে স্ত্রী, মা বাবা, এদের ভরণ পোষণ দিতে হয়, কত খরচ করে। রাসূল বলেন এই যে এত যে খরচ করে, যদি সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে, রাসূল বলেন সে জীবন দশায় যত খরচ করে প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ পাক তাকে সদকার সওয়াব দান করবেন। রাসূল আরো সহজ করে বলেন, সহিহুল জামির ভিতরে আসছে, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ওয়ানিল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আত'আমতা নাফসাকা ফাহুয়া লাকা সাদাকা, বান্দা তুমি যা খাইবা, যা পরবা সব তোমার জন্য সদকা। একজন মুসলমান জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা খাবে, আমি আপনি যা খাবো সব কিছু কি? সদকা। ওমা আত'আমতা ওয়ালাদাকা ফাহুয়া লাহু সাদাকা, তুমি তোমার ছেলে মেয়ের জন্য যা কিছু খরচ করবা ফাহুয়া লাহু সাদাকা, প্রত্যেকটা খরচের বিনিময়ে আল্লাহ পাক সদকা সওয়াব দান করবেন। ওমা আত'আমতা যাওজাকা ফাহুয়া লাহু সাদাকা, তুমি তোমার স্ত্রীর জন্য যা কিছু খরচ করবা সব তোমার জন্য সদকা। তাহলে এটা হচ্ছে পারিবারিক ইবাদত। আমি আমার পরিবারের জন্য খরচ করব, আল্লাহ পাক এর বিনিময়ে আমাকে সদকার সওয়াব দান করবেন। এজন্য আমরা খরচ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নিয়ত করতে হবে আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি করতেছি? খরচ করতে। মুসলমানের প্রত্যেকটা কাজই ইবাদত। মুসলমান ঘুমাবে, এটাও ইবাদত। মুসলমান জমিনে কাজ করবে, এটাও ইবাদত। নিয়ত থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। এর পরবর্তী অংশে, আয়াতের পরবর্তী অংশে, ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বানিস সাবিল, এই লম্বা আয়াতের ভিতরে আল্লাহ পাক সামাজিক ইবাদতের প্রতি ইঙ্গিত করেছেন খুব গুরুত্বের সাথে। ব্যক্তিগত ইবাদত সংক্ষিপ্ত, পারিবারিক ইবাদত সংক্ষিপ্ত, কিন্তু সামাজিক ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক লম্বা আয়াত আনছেন। পুরো আয়াত এই সামাজিক ইবাদতের ক্ষেত্রে আনছে। তাহলে বোঝা গেল সামাজিক ইবাদতের গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক ইবাদতের গুরুত্ব অনেক দিয়েছেন, মক্কি জীবনীতেও মাদানী জীবনীতেও। মক্কি জীবনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই মক্কার লোকেরা তোমরা আত্মীয়তার বন্ধন ঠিক রাখো, আত্মীয়তার মধ্যে বন্ধন ঠিক রাখো, লেনদেন ঠিকভাবে করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। মক্কি জীবনীতে রাসূল বলতেন এটা মানুষদেরকে। মদিনী জীবনীতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরত করার পরে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্যটা দিয়েছিলেন সেটাও ছিল সামাজিক ইবাদত। সামাজিক ইবাদতের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছিলেন। ইবনে মাজাহ শরীফের ভিতরে আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال
হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমাল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন ইনজাফালান নাসু কিবালাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য সকলেই রাস্তায় বের হয়ে গেলেন, মানুষের ভিড় হয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো ওই দিন মদিনার সমস্ত অলিগলি ছিল শিশুদের নাগাল, শিশুরা দখল করে নিয়েছিল। তারা রসুলকে এই পরিমাণ চিনছে, রসুলকে দেখার সাথে সাথে হাদিসের ভিতরে আসছে তারা তাদের মা বাবার এই আঙ্গুলি ছেড়ে দিয়ে দৌড়ায় গেছে রসুলকে দেখার জন্য। মদিনার ভিতরে এই আওয়াজ শুরু হয়েছিল, কদ কদিমা রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবীর আগমন, বিশ্ব নবীর আগমন। সকলে এটা মিছিল করতেছিল, মিছিল। শুধু কি তাই, এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনানোর প্রয়োজন হয় নাই, ওই যে এটা বলতে হয় নাই ওই যে মুহাম্মদ আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলার প্রয়োজন হয় নাই। তারা তাদের মা বাবার কাছে এই পরিমাণ চিনছে, রসুল আসা মাত্রই তারা তাদের মা বাবার হাতকে ছেড়ে দিয়ে দৌড়ায় গেছে রসুলকে দেখার জন্য। কিন্তু আমরা আজকে আমার সন্তানদেরকে রসুলকে চিনাই না। আমি মুসলমান, আমি জানি না, আমার সন্তান জানে না আমার রসুলের বাবার নাম কি, আমার রসুলের মা আমেনা, আমার রসুলের বাবা আব্দুল্লাহ, আমার রসুল জন্মগ্রহণ করেছেন মক্কায়, আমার রসুল এখন শুয়ে আছেন মদিনায়, এটা আমি জানি না। আমার সন্তানদেরকে আমি শিখাই না। আমি মুসলমান, আমার ঘরে রসুলের কোনো জীবনী নাই, রসুলের জীবনী কোনো গ্রন্থ নাই, কোনো কিতাব নাই। তাহলে এইভাবে চললে আমাদের ঘরে আস্তে আস্তে কাদিয়ানি জন্মগ্রহণ করবে। কি বলেন, কাদিয়ানি জন্মগ্রহণ করবে না? হযরতে আব্দুর রউফ আল মানাবি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ নজরাতুন নাঈম মিন আহাদিথিল বাশীর ওয়ান নাযীর, এই কিতাবের ভিতরে উল্লেখ করেছেন প্রত্যেক মা বাবার জন্য ফরজ হলো তার সন্তানদেরকে রাসূলকে চিনানো। প্রত্যেক মা বাবার উপর ফরজ। আমি আমার সন্তানদেরকে চিনাই না, কত বড় আফসোসের কথা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা তাদের সন্তানদেরকে রাসূল চিনাইছে। কি পরিমাণ রাসূল চিনাইছেন! হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার বয়স 8 বছর ছিল, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার বয়স 8 ছিল, 8 বছর, ফাখাদাত উম্মি বিয়াদাইয়া, আমার মা আমার হাত ধরলেন, ফান্তালাকাত বি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাত ধরে আমার মা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। রাসূলের দরবারে নিয়ে গিয়ে বললেন, ফাকালাত ইয়া রাসূলাল্লাহ ইন্নাহু লাম ইয়াবকি রাজুলুন ওয়া লাম ইমরাতুম মিনাল আনসার, ওগো আল্লাহর নবী, মদিনাতে এমন কোনো মা বাবা না, এমন কোনো পুরুষ মহিলা ছিল না আপনাকে ইল্লা কদ আতহাফাকতা বি তুহফাতিন, আপনাকে হাদিয়া দেয় নাই। শুধুমাত্র কেবলমাত্র আমি হতবাকা ছাড়া মদিনার সমস্ত নারী পুরুষ আপনাকে হাদিয়া দান করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাদিয়া দেওয়ার মতো কিছুই নাই ইল্লা ইবনি হাযা, আমার এই সন্তান ছাড়া, আমার এই ছোট্ট সন্তান আনাস, এই আনাস ছাড়া আপনাকে দেওয়ার মতো আমার কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আনাসকে গ্রহণ করেন, ও আপনার কাছে থাকুক, আমাকে চেনার দরকার নাই, ও আপনাকে চিনুক, আপনার খেদমত করুক। রসুল চেনাইছেন সাহাবায়ে কেরামরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন মৃত্যু পর্যন্ত। আল্লামা আব্দুর রউফ আল মানাবি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ সিফাতুস সাফওয়ার ভিতরে উল্লেখ করেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের ময়দানে বদরের যুদ্ধের জন্য সেনা মোতায়েন করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সারিবদ্ধ করলেন, বড় বড় সাহাবীদেরকে বললেন, এই তুমি যাও, তুমি আসো। মুরব্বীদেরকে বললেন, আপনারা মদিনায় থেকে যান, আপনাদেরকে যুদ্ধের ময়দানে যাইতে হবে না, আপনারা মদিনায় থাকেন, মদিনায় থাকলেই আপনারা যুদ্ধের সওয়াব পেয়ে যাবেন। এই তুমি যাও, তুমি আসো, এই যুবক তুমি আসো, তুমি যাও। এইভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনা মোতায়েন করতেছিলেন, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করলাম আমার ছোট্ট ভাই উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীদের, বড় বড় সাহাবীদের পিছনে হাঁটাচলা করতেছে। আমি তার হাত ধরলাম, হাত ধরে বললাম, এই সাদ তুমি এখানে কি করছো? উমাইর তুমি এখানে কি করছো? তুমি এখানে কি জন্য আসছো? তোমার তো এখানে কাজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাবেন, এই জন্য সেনা মোতায়েন করতেছেন, সুতরাং তুমি বাড়ি চলে যাও, তোমার তো এখানে কোনো কাজ নাই। এবার হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তুমি যে কাজের জন্য আসছো আমিও সেই কাজের জন্য আসছি। সুবহানাল্লাহ, ছোট্ট শিশু যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উমাইর তুমি যুদ্ধের ময়দানে গিয়ে কি করবা? আবেগ দিয়ে সব কাজ চলে না, যাও যাও বাড়ি চলে যাও। আবেগ দিয়ে সব কাজ হয় না, যাও তুমি বাড়ি চলে যাও, তুমি তো ছোট মানুষ, তুমি যুদ্ধে গিয়ে কি করবা? এবার ওই ছোট্ট উমাইর ভাইকে ডাক দিয়ে বলে, ও ভাই তোমরাই তো রাসূলের ভালোবাসা শিখাইছো, তোমরাই তো রাসূলের মহব্বত শিখাইছো, এখন রাসূলকে ছাড়া ভালো লাগে না। রাসূল যদি যুদ্ধের ময়দানে চলে যায়, যুদ্ধে শহীদ হয়ে যায়, আমরা মদিনায় কার জন্য বাঁচবো? বন্ধু বান্ধব ভালো লাগে না, রাসূলকে দেখলে মজা পাই। সুতরাং যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে শহীদ হয়ে যায়, আমরা কার পিছনে নামাজ পড়বো? এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ছোট্ট ভাইকে বুঝাইতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম, ফারসালাহু ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বললাম, ওগো আল্লাহর রাসূল, আমার এই ছোট্ট উমাইর ছোট্ট ভাই এই যুদ্ধের ময়দানে যাইতে চায়, আমি তাকে এত বুঝাইলাম, আমি তাকে বুঝাইতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বুঝান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ তুমি তোমার ছোট্ট ভাই উমাইরকে ডাক দাও। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের সামনে আসলেন, রাসূল বললেন, উমাইর তুমি যুদ্ধের ময়দানে গিয়ে কি করবা? যুদ্ধে যে তোমার কোনো কাজ নাই, তুমি না তরবারি চালাইতে পারবা, না বল্লম চালাইতে পারবা, না ঢাল উঠাইতে পারবা, সুতরাং তোমার যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি বাড়ি চলে যাও। এবারে ছোট্ট উমাইর কি বলতেছে দেখেন। এবার ছোট্ট উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমি উমাইর যুদ্ধের ময়দানে গিয়ে তলোয়ার উঠাইতে পারবো না, ডাল উঠাইতে পারবো না, বল্লম উঠাইতে পারবো না, তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ হলো, যুদ্ধের ময়দানে যখন কাফেররা আপনাকে আপনার প্রতি তীর নিক্ষেপ করবে ইয়া রাসূলুল্লাহ, তখন আমি উমাইরকে ওই তীর বরাবর ধরবেন, যাতে করে ওই তীরটা আপনার শরীরে না লেগে আমি উমাইরের শরীরে লেগে আমার উমাইরের শরীর ঝাঁঝরা হয়ে যায়। কি ভাই, কি পরিমাণ রাসূলকে চিনছে, ছোট্ট মানুষ জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে রাসূল চিনাই না। তো যে কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনাতে গিয়ে যে বক্তব্যটা দিয়েছিলেন সেটাও ছিল সামাজিক ইবাদত। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে বক্তব্যটা দিয়েছিলেন সেটা হচ্ছে, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে বললেন, হে মদিনাবাসী, আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালাম প্রচার করো। আফশুস সালাম, সালাম প্রচার করো। তাহলে এটা কি ইবাদত? সামাজিক ইবাদত। সালাম প্রচার করো। কেন? সালাম প্রচার করলে একে অপরের সাথে মুহাব্বত বৃদ্ধি হয়। এরপর রাসূল বলেন, ওয়াতিমুত তুআম, লোকদেরকে খানা খিলাও।
এটাও কি ইবাদত? সামাজিক ইবাদত। আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া। আমি খাবার খাচ্ছি, আমার বাড়ির পাশে প্রতিবেশী সে খাবার খাচ্ছে কিনা, সে খাবার তার ঘরে খাবার আছে কিনা খোঁজ খবর নাও। আতইমুত তাআম, খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, এবং যখন সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে তখন তুমি দুরাকাত আল্লাহর কাছে দুরাকাত আল্লাহর সামনে দাঁড়িয়ে দুরাকাত নামাজ আদায় করো। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারবে।